কিশোর পাড়াতে যে জয়নিং সভা, এই জয়নিং সভাতে 13 ফ্যামিলির 59 ভোটার আমাদের ত্রিপুরা পতাকা তুলে সামিল হয়েছে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট তাদেরকে সবাইকে দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নিয়েছেন। এই নন্দকিশোর পাড়াতে উপনির্বাচনে আমরা এই পাড়াতে না কোনো টিপ্রাসা না কোনো হিন্দুস্তানি ছিল, তথাপি আমরা এই নন্দকিশোর পাড়াতে আমরা 36টি ভোট পেয়েছি। তাই আগামী দিন আশা রাখছি এই নন্দকিশোর পাড়া আমাদের ত্রিপুরা কেন্দ্রভূমিতে পরিণত হবে। সবাইকে নমস্কার। যুবকরা kaisa total president nilimung kaisa okon ko bubagrani o simung blayo sumukha o buskami tang patang lok bhage tang thanai bubagrani no eba bubagrano bhage ahul tang এখানে তিনি দফা হানি তিনি tang thangni tin bubagrana belai ke hamaya pharo tin bubagra ano je samungni barja yafarka 46 surma block president ni o samungnang nijini khitongsak 100% সফলতাখাই আং কাম খাইনাই তে যতবেন আং থানসাকে সামুং তাংনাইনি বাগैनो চাইতংনাই বুবাগ্রানো সাইরকমান বা আং চাইতং নতঙ্গ যতবেন থানসাকে সামুং তাংনা বাগै তে বসকাঙ্গ 46 সুরমা যত গ্রামবাসী বা জনপ্রতিনিধি যে তংনাই বড় বচিনি ফাই চুন লগি থানসাঙ্গে সামুং খলাইতং আং অবরক কইনাই তাবো যে বুবারো তংনাই যে কসাক দফাও তংনাই বংনবা আং সাও চেন ত্রিপুরাও দফাও ফাইদি সামুং তাং ফাইদি जों থানসাঙ্গে সামুং তাংনা বাগै আনি কাছে মেসেজ বং বাগै তংনাই আচ্ছা আপনারা যতই বাধা করেন বিঘ্ন করেন, আপনারা কথা দিয়েছেন 2017 সালে ইলেকশনের আগে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কি হইল ভাই? সবকা সাথ আসছেন এখানে, সবকা সাথ সবকা বিকাশ হয়েছে, হ্যাঁ আমরা মানি। চেয়ারম্যান থেকে মন্ত্রী অবধি সবকা সাথ সবকা বিকাশ হয়েছে। জনপ্রতিনিধি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম কারণ সবকা সাথ সবকা বিকাশ হয়েছে মাত্র চেয়ারম্যান থেকে শুরু করিয়া মন্ত্রী অবধি। আমরা যে দোষারোপ দেয় সিপিএমকে 25 বছরের করাপশন, টাকার করাপশন, নারী কেলেঙ্কারি, ভাই 4.5 বছরে কি হইল এটা কি আমরা বলার বাকি আছে? আমরা বলতাম না ত্রিপুরার মারা মা বোনরা, ত্রিপুরার স্টুডেন্টরা, ত্রিপুরা কৃষকরা, ত্রিপুরা যুবক যুবতী, ত্রিপুরা ছাত্রছাত্রী তারাই বলবো, তারাই প্রমাণ দিব যে গভর্নমেন্ট আসার পরে রাস্তাঘাট অবস্থাকারী এডিসি এরিয়া একদম নীল, একদম নীল, বাজেট লাখ লাখ টাকা কোটি টাকা দিয়েছে। কি হয়েছে? তো আগামীকালকে সারা ত্রিপুরাতে সাবজোনাল 44টা সাবজোনাল অফিসে আপনারা যে ডেপুটেশন দিবেন, আপনারাই টাকা দিচ্ছেন না, আপনারাই যে খতম করছেন এডিসিকে, আবার আপনারা ডেপুটেশন দিবেন, কি ম্যাটার নিয়ে ডেপুটেশন দিবেন? আর চলতেছে আগামীকালকে 52টা ব্লক ত্রিপুরা মোটা আমরা একটা ডেপুটেশন দিব। আমাদের ডেপুটেশন ম্যাটার আছে। আপনারা যে বিসি ইলেকশন কেন ক্যান্সেল করছেন? তো নেক্সট কাউন্সিল ইলেকশন করার জন্য হাইকোর্টে আমাদের উকিলরা, আমাদের লিডাররা ফাইট করছেন, সেটা ইস্যু হয়েছেন। আপনারা ভয় পায় এইবার যদি নেক্সট কাউন্সিল ইলেকশন যদি হয়, এই 587টা নেক্সট কাউন্সিল পাঞ্চে এটা হারবো বিজেপি রুলিং গভর্নমেন্ট, সেটা 100%। সেটা বিরোধী দল আমরাই দিব, আমরাই জয়লাভ করবো। সেই কারণে এই ইলেকশনটা বাতিল করা হইল। তো বন্ধুরা, আমি আর বেশি বলবো না। 23 বিধানসভা, এটা নিশ্চিন্ত থাকেন। এখানে মা বোনদেরকে আমার রিকোয়েস্ট থাকবো, আমার পাহাড়ি বাঙালিদেরকে আমার রিকোয়েস্ট থাকবো, 23 বিধানসভা 100% বিজেপি দাবন ত্রিপুরা মুঠা গভর্নমেন্ট করবে, সেটাই আমার আজকে বলা। তো তার জন্য আমার রিকোয়েস্ট থাকবো, এখানে যারা এই নন্দকিশোর পাড়া এলাকাতে যারা আমাদের ভাইরা বোনরা আমাদের প্রতিবেশী আছে, আমরা ভয় পাইবেন না। দ্বিতীয় জয়নিং সভা করেন, আমরা আসবো। আপনারা আমাদেরকে হুমকি দিবেন। কে হুমকি দিবেন? এখানে না কংগ্রেস, না সিপিএম, না আঞ্চলিক দল, আর বর্তমান রুলিং গভর্নমেন্ট। আমরা আগামীকাল 19 তারিখ অক্টোবর সব ব্লক গুলাতে, বিডিও অফিসগুলাতে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। এর জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ করছি, যারা এখনো এই মিটিংয়ে আছেন না
বাড়িঘরে থেকে শুনে আছেন যারা, আপনারাও আমাদের সহযোগিতা করুন। আমরা বিসিএ ইলেকশন করব। বিসিএ ইলেকশন করতে আমাদের দিচ্ছে না কেন? ওদের একটু ভয়, মনের মধ্যে ভয় ছিল, এর জন্য ওরা বিসিএ ইলেকশন করতে দিচ্ছে না। সারা ত্রিপুরা রাজ্যে 587টা আমাদের বিসি এরিয়া আছে, বেশি আমাদের এখানে প্রতিযোগিতা হতো, কিন্তু ওরা ভয়ে বিজেপিরা এখনো ওদের পায়ের মাটি ছড়ে যাওয়ার কারণে ওরা আমাদেরকে বেশি ইলেকশন করতে দিচ্ছে না। কিন্তু আমরা হার মানব না, এর জন্যই আগামীকাল আমরা সব ব্লক গুলোতে আমরা গিয়ে ডেপুটেশন দেব। আমাদের দলাই ডিস্ট্রিক্টে আছে 8টা ব্লক, এর মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে 58টা ব্লক আছে। জেনারেল এরিয়াগুলোতেও আমাদের যে দুর্গাচমনি যে ব্লকগুলো, এগুলো সব জেনারেল এরিয়া ওই ধরা পড়ে। তবুও আমরা সব জায়গাগুলোতে আমরা কাভার করব বলে আমরা সবার সাথে আমরা আলোচনা করছি। কালকে আমরা ব্লক ডেপুটেশন দেব। তাই আমরা 2018 সনে আমরা চলো পাল্টাই বলে একটা সরকার পাল্টিয়ে এনেছিলাম 2018-তে। এনে সবাই আমরা নিজেও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছি। আমরা ভোট না দিয়ে যেহেতু আমরা আইপিএফটির সাথে জড়িত ছিলাম, অ্যালায়েন্স সরকার ছিল ওই সময়ে, কিন্তু আমাদের এরিয়াতে এসসি সিট হওয়ার, জেনারেল সিট হওয়ার কারণে আমরা বিজেপিকে ভোট দিয়েছি, পদ্ম ফুল ফুটিয়েছি আমরা। কিন্তু পদ্ম ফুল ফুটানোর পর ওরা আমাদের যতটুকু দেওয়ার কথা, যতটুকু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও ওরা সফল করতে পারেননি। এর জন্য আমরা দুঃখিত। এর জন্যই আমরা এখানে বছর দেড়েক ধরে ত্রিপুরা মাথায় আমরা যোগদান করেছি। ত্রিপুরা মাথায় আমরা সহযোগিতা করে আমরা আমাদের লড়াই, আমাদের সাংবিধানিক 2 এবং 3 দ্বারা আমাদের যা প্রাপ্যগুলা আমরা পাওয়ার জন্য আমরা অনুমোদন রাখছি। এর জন্য আমি সবাইকে বলতে চাই, শুধু এখন যারা প্রশাসনিকে যারা আছেন বা এখনো যে সরকার গঠন করছেন, যে চালাচ্ছেন, ওদেরকে আমার বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে সবাই বলেছিল যে ঘরে ঘরে রোজগার হবে, ঘরে ঘরে স্মার্টফোন হবে। আজকে কতজন জয়েনিং করেছে? 1 নম্বর কথা হলো ত্রিপুরা দলের আদর্শ উদ্দেশ্য আমার কাছে ভালো লাগছে। আরেক দিক দা বর্তমান রানী সরকারের যে প্রতারণা, তারা যে ভাবাকৃতি ভীষণভাবে বিভিন্নভাবে হয়রান হয়েছে। আমার বাড়িঘর ভাঙছে, আমার ছেলের হাত ভাঙছে। তো আমি দীর্ঘদিন সিপিএমের কর্মী ছিলাম। সিপিএমও প্রতিরোধ করার ক্ষমতা নাই। তাই আমি নিজে বিবেক দিয়া চিন্তা করছি যে আমি ওই দলে আমার ভালো লাগছে, ওই দলে আমি যোগদান করব, অর্থাৎ তীব্রতার দল। আপনারা কত পরিবার আজকে জয়েনিং করেছে বা কত ভোটার? কত আসলো 14 পরিবার। 14 পরিবারের কত ভোটার? 14 পরিবারে আমরা 59 ভোটার। তো বিভিন্নভাবে যুক্তি দিয়া, ভয়ভীতি দেখাইয়া বেশ অনেক ভোটার বাইরে অনেকেই আটকাই নিয়েছে। আমরা বর্তমানে আজকে 5জনে প্রায় 59 ভোটার আমরা। আপনারা কি আশা রাখেন যে ত্রিপুরা মথা যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে? এগিয়ে নিয়ে যাবে বলতে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, ওরা কাস্টের, আমরা একই কাস্টের লোক মনে করি। হেরার উন্নতি অর্থাৎ আমরার উন্নতি, আর আমরা বর্ষা দিন তারা অবশ্যই আমরা আগামী দিন বাঁচার এবং চলার সংস্থা করবে, এই উদ্দেশ্য উদ্দীপনা নিয়ে আমরা একবার অগ্রসর হয়েছি। দাদা আপনার নাম? আমার নাম সিদ্দিকেন্দ্র নমস্কার।